বাংলা ভাগের ছক কি পূর্ব পরিকল্পিত? এই প্রশ্নটা উঠছে, কারণ 2 বছর আগেই মুর্শিদাবাদ ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হয়েছিলেন সেখানকার বিজেপি বিধায়ক। চিঠিও দেন স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজভবনে, আর এই নিয়েই এখন তরজা তুঙ্গে। 2022-এর 18 আগস্ট আমি দাবি জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ শুধু নয়, মালদার কিছু অংশ এবং ঝাড়খণ্ডের কয়েকটি ডিস্ট্রিক্টকে নিয়ে ইউনিয়ন টেরিটরি যদি করা যায়, কেন্দ্রীয় শাসন সরাসরি লাগু হয়, তবেই মুর্শিদাবাদকে রক্ষা করা যাবে। তার জন্য আমরা ইউটি চেয়েছি। ইউটি ছাড়া তো আজকে কেন্দ্রীয় শাসন প্রয়োগ করা যাবে না। এ নিয়ে বছর 2 আগে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজভবনে চিঠিও দেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তার এই দাবি ঘিরে বিতর্ক আরো বেড়েছে, কারণ বাংলা ভাগ ইস্যুতে গত কয়েকদিন ধরেই হাওয়া গরম। প্রথমে শোরগোল পড়ে প্রধানমন্ত্রীকে দেওয়া সুকান্ত মজুমদারের প্রস্তাব ঘিরে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছে আপাতত, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন। এরপর লোকসভায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিकांत दुबे। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। পার্লামেন্টে নিশিকান্ত দুবে যে বক্তব্য রেখেছেন সেটা বাস্তব, সেটা সত্য। আমি বহু আগে যে দাবি তুলেছিলাম নিশিকান্ত দুবে তুলেছে। আমিও চাই অবিলম্বে এই এলাকা, যে এলাকাগুলোর কথা উনি উল্লেখ করেছেন, সেগুলোকে নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে সেখানকার মানুষকে সুরক্ষা। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুর্শিদাবাদে নেই, কারণ আমরা মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদকে এইভাবে দেখানো হয় এবং বিজেপি সেটা দেখায় ষড়যন্ত্র করে। তারা হতাশ হয়েছে বিজেপি বাংলার রেজাল্টে, তাই তারা একটার পর একটা নেতা বিভিন্ন রকম পন্থা খুঁজছে। কেউ 2 ভাগ করার কথা বলছে, কেউ 3 ভাগ করার কথা বলছে, কেউ আলাদা গ্রেটার কুচবিহারে আলাদার কথা বলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিউজ 18 বাংলা। ধর্মের বিভেদে বাংলা ভাগের চক্রান্ত দেখছেন মমতা। ভারতীয় সংবিধান সব ধর্ম ঐক্যের কথা বলে। বঙ্গভঙ্গের চেষ্টার অভিযোগ তুলে সরব তৃণমূল নেত্রী। They talk about Hindutva, but they don't do anything for Hindutva. They don't develop the people. Hindutva doesn't mean only one particular religion. Hindutva is a major section in our country, and majority always takes a care for the minority. And our country, our origin is unity in diversity. We are for all. We should not discriminate all these things. The mandate, you have got it. It's a people's mandate. People have free will of reply. সুকান্ত মজুমদারের উত্তর পূর্ব প্রস্তাব আর তারপর থেকেই পৃথক রাজ্যের দাবিতে বারবার সরব রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। পাল্টা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। গ্রেটার কোচবিহারের দাবিতে অনড় অনন্ত মহারাজ। বারবার এ নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যসভার এই বিজেপি সাংসদ। বিজেপির অস্বস্তি বেড়েছে, তারপরেও অনড় অনন্ত। শুক্রবার ফের তিনি সুর চড়ান। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। একশো সঙ্গে মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য গত বুধবার প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার। সুযোগ পেয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার মানুষের ডিমান্ড। 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিং এ যে কমিটমেন্ট হয়েছে, এটা অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। মানে গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। দ্রুত কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার।
এরপর শুক্রবার আবার সরব অনন্ত। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। এখন এই গভর্নমেন্টকে ঠিক করতে হবে। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ 21-এর ভোট প্রচারে বাংলায় এসে তার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারের সভা থেকে কোচ রাজবংশীদের জন্য বড় ঘোষণাও করেন, জানান এবার আধা সেনায় নারায়ণী ব্যাটালিয়ন। এরপর 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার স্টেট দাবি এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে। সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব, ইমিডিয়েট জন্য এটা কার্যকরী করা। সাংসদের দাবিতে অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি, কিন্তু অনন্ত অনড়। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য সুকান্ত প্রস্তাব দিতেই আবার আসরে নেমে পড়েছেন অনন্ত মহারাজ। তখনকার যে গৃহমন্ত্রী ছিল রাজনাথ সিং, তার সঙ্গে হয়েছে কথা। বর্তমান যে গৃহমন্ত্রী আছে অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহমন্ত্রীকে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আবার কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে, এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। নিউজ 18 বাংলা। দিল্লিতেও চড়া সুর বজায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটে হেরে বঙ্গভঙ্গের চক্রান্ত, দিল্লিতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে হারবে সেখানে ভাগাভাগির রাজনীতি, বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। বঙ্গভঙ্গ ভোট পেলাম না, তাই ডিভাইড করতে হবে। সেম পলিসি, what our freedom struggle fought for divide and rule. Against divide and rules, you should not forget Rabindranath Tagore's that Raksha Bandhan program he started against this Bongo Andolan. टुकड़े टुकड़े करने की कोशिश कर रहा है कंट्री को, इसको तो आवाज उठाना जरूरी है सबको मिलकर। দলের সাংসদদের একাধিক নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কেন্দ্রের বিরোধিতায় রণকৌশল বৈঠক করেন তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে আরও সুর চড়ানোর বার্তা, বঞ্চনা নিয়ে সরব হওয়ার নির্দেশ। সংসদে বাংলা ভাষায় কথা বলায় জোর দিয়েছেন মমতা। দিল্লি থেকে ফিরে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ সাংসদদের। উত্তরবঙ্গকে নিয়ে বিজেপির নেতৃত্বরা, সেন্ট্রাল মিনিস্টাররা যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, উত্তরবঙ্গ কখনো আলাদা রাজ্যসভার সাংসদ নগেন রায়, কখনো কেন্দ্রশাসিত অঞ্চল, এবং আমরা মনে করি যে 2011-র পর থেকে উত্তরবঙ্গের জন্য পার্টিকুলারলি আমাদের সরকার যা ডেভেলপমেন্ট করেছে, প্রত্যেক জেলা ধরে ধরে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রাস্তাঘাট, সমস্ত কিছু যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি, তারপরেও মিথ্যা কথা বলে তারা আমাদের সরকারের গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সমস্ত জায়গায় মানুষের কাছে প্রতিবাদের ভাষা নিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, এবং এই বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার ইস্যুতে সরব হবেন তিনি। সব বিরোধীদের বঞ্চনা দাবি তিনি জানাবেন এবং সেই সঙ্গে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। এ বিষয়ে আজ সরব হবেন, গতকালই তিনি স্পষ্ট করেছেন। দিল্লি যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। তিনি বলেছেন, পলিটিক্যাল বাজেট বন্ধুদের সাহায্য করুক, কিন্তু রাজনৈতিক কারণে অন্য রাজ্যকে কেন বঞ্চনা করা হবে? বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবং বৈঠকে উপস্থিত থেকে আজ তিনি সব বিরোধীদের হয়ে সওয়াল করবেন, একথা স্পষ্ট করেছেন গতকালই। সুর চড়িয়েছেন দিল্লিতে পা দিয়েও। এই মুহূর্তে তিনি রওনা দিলেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। হয়ে গেছে গাড়ি
চল হয়ে গেছে গাড়ি